অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন ভাই। আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আসলে আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না, আমরা ইসলামী শরিয়া পালন করব, দেশের রাষ্ট্র ক্ষমতা তাইলে বা করব না, কোনো কিছু কি আপনারা পরিষ্কার করেন? এটা তো জনগণ আমাদের জানতে চাচ্ছ না, প্রশ্ন করতেছে না। জনগণের প্রশ্ন তো নাই। জনগণের কি প্রশ্ন আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা দেশে শান্তি থাকতে পারবো কিনা, আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা, আমরা যারা কি বলেন এটা জবাবে যে আপনারা আসলে শান্তি হবে, যারা অবশ্যই শান্তি হবে, ইনশাআল্লাহ শান্তি হবে। আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাবো। জনগণ জানতে চায় চাঁদাবাজি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা। জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট, আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে এবং সত্যিকার ইসলাম আল্লাহ যেটা বলেছে আমরা সেখানে জনগণ আপনাদের কাছে জানতে চায় যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা। আপনারা সেটা বলে আসেন যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন, তাই তো? ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন, বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল না? বিএনপি তো পার্ট ছিল, আমার তো নিজামী সাহেবের মন্ত্রণালয়ে দুর্নীতি হয় নাই না। আমি কেমনে জানবো হয়েছে না হয় নাই? জনগণ দেখছে তো, জনগণ তো বলতেছে। ওকে, মানে নিজামী সাহেব বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে বসতেছেন, খালেদা জিয়ার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব ছিল হচ্ছে সবচেয়ে ভালো। এই হচ্ছে জনগণ জানতে চায়। সেটা হলো প্রধানমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল, কিন্তু মন্ত্রী তো রেসপন্সিবল না। মন্ত্রী একটা ভালো করার চেষ্টা করছে, সেখানে 10 কেজি গুড়ের মধ্যে 1 কেজি গুড় ছিল ভালো। জীবনে কোনোদিন নিজামী সাহেব মুজাহিদ সাহেবের কাছে শুনি নাই যে বিএনপি এই গভর্নমেন্ট দুর্নীতি করতেছে, শুনি নাই। কিন্তু যখন ওনারা মন্ত্রী ছিলেন শুনি নাই কেন? সেটা তাদের আনুগত্যের কারণে তারা বলে নাই। এই দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের কাছে তাদের আনুগত্য, 10 কেজি দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের কাছে আনুগত্য, তাই তো? না, প্রধানমন্ত্রীর কাছে আনুগত্য। উনি তো যেহেতু প্রধানমন্ত্রী মানে কি ওই সরকার দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম। একজন দর্শক, ওনার নাম তাসিন, উনি ছাড়াও আরো অনেকজন দর্শক অনেক কথা বলছেন। আমি কথাগুলি একটু রিফ্রেশ করছি। তাসিন সাহেবের কথাটা একটু বলি। উনি বলতেছেন যে মানে দর্শকরা বলতেছেন যে দুর্নীতি তো শুধু অর্থনৈতিকভাবেই করা যায় না, দুর্নীতি নানাভাবে করা যায়। এর মধ্যে তিনি বর্তমান সময়ের একটা কথা আপনার বলছেন যে তাসিন উনি খালেদ ভাই রাকসুর জিএস আম্মারের আচরণ স্বৈরাচারী এবং বক্তব্য ধ্বংসাত্মক, একটি ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধির আচরণ এমন হওয়ার কথা কিনা। এরকম কিন্তু আমরা নানা জায়গায় এরকম আমরা নানা রকম দেখি। আমি দেখি যে স্টুডেন্ট ইউনিয়নগুলিতে নির্বাচিত হওয়ার আগে একরকম চেহারা, নির্বাচিত হওয়ার পরে একরকম চেহারা, এবং এইটা খুবই একটা সুবিধাজনক অবস্থান। যখনই এই ধরনের ব্যাপারগুলি সমালোচিত হয়, জামাত ইসলামী বলে দেয় ওইটা ওনার নিজস্ব বক্তব্য। অথচ চিটাগাংয়ে আমরা যেই মাপের নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য